নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো বন্ধুরা, ভক্তরা কি এমন মঙ্গলা মাকে বলেছিলেন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভক্তদের কথায় মঙ্গলা মা কেন কষ্ট পেয়েছিলেন, কেন মন্দির রাখবে সেই কথা বলেছেন, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখে নিই ভিডিওটি। সত্যিভাবে জনকমা, সত্যিভাবে আমার সন্তানরা খুব স্বার্থপর। নিজেরটা যতক্ষণ মঙ্গলা মায়ের কাছে নিয়ে নেওয়া যায়। তুমি জানো মা, নিজে আমাকে বলছে ইউটিউবের থেকে আমাকে করে ও দেখেই আমাদের পাঠিয়ে দিয়েছিল। তুমি কেমন গো? তা বলেনি তুমি আমার স্বামীর একবার মেসেজ হচ্ছে না, ফোন ধরছো না। তুমি সৌদি আরবে থেকে ফোন করছে। সৌদি আরবটা বড় কথা নাই মা, আমেরিকা লন্ডন থেকেও যদি, তাহলে তুমি তোমারটা বুঝে নিচ্ছ। আমি যদি মন্দিরটাই বন্ধ করে দিই মা, বাবা বলছে আর একদিন মাকে বলবো ইয়ে করতে, বিশ্রাম নিতে। আমি যদি মন্দিরটাই বন্ধ করে দিই, আমি যেমন ছিলাম তেমন থাকবো মা। আমার দরকার নেই মায়ের মন্দির, আমি যেমন পারবো তেমন করবো। দেখো মা, আমি যে এখনো কথা বলছি না মা, শুধু মায়ের কৃপায় আমি দাঁড়িয়ে আছি। আমি নাই বা পড়ে যাই। আমার 12 ঘন্টা 13 ঘন্টা রোজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তো ফোন দেখি মা, সমানের কথা বলি। আমার পায়ে বিশ্বাস করো মা, আমি তো রক্ত মাংস করা মানুষ, বলো মা। আমি যখন আমার তো কষ্ট আমি কাউকে প্রকাশ করতে পারছি না মা, যে আজকে আমি আর পাচ্ছি না মা। নিজেরটা ভালো করে বুঝে নিতে পারলে নিজেরটাই সব কিছু মা। খাওয়া দাওয়া কিছুই নেই। ঘরে রুমের ভেতরে ঢুকে আমাকে ওই মা তোমার রাগ করেছো আমার প্রতি। আমি জল নিতে এসেছিলাম, তো দেখি তোমার কথা আমরা কোনো 5 বছর একটু দুটো শ্বাস পাইনি। আমি সেইভাবে তো বলিনি মা, যে মা তুমি সকালে দুটো খেলে মা, তুমি যে অতক্ষণ ধরে রাত 8টা, ওই বাবারাও কাল থেকে এসছে। বাবা কাজ করছিলাম টুকটু করে, তারপর অনাবরত বক্তা আসছিল, কিছু না কিছু তারা বলতেই থাকছে আমাকে। আমার কিন্তু ব্রেনটা রেস্ট নেই বাবা। আমি জানি যতক্ষণ মন্দিরে থাকি কেউ কারো না কিছুটা বলতেই থাকে আমাকে, কিন্তু আমি না কাউকে বোঝাতে পারি না বুঝতে। আমি আর ব্রেন পাচ্ছি না। কষ্ট হয় তো আমরা তো দেখি ফোনে। আমার স্বামী যে এত বড় একটা আপ হয়েছে, তুমি কেন ফোন ধরনি, কেন মেসেজ দাও না মা তুমি? সেদিন আমি মাকে, কৃষ্ণকালী মাকে আমি কেন উঠতে বলি না। আমার এক এক সময় মনে হয় মন্দিরটাই বন্ধ করি, যেমন ছিলাম তেমন। সত্যি মনে হয় আমি এখনো যে উঠি তো মা সিঁড়িতে, আমি টল করে টলি, বিশ্বাস করো মা, যা ছিল অর্ধেক হয়ে গেছে। ভক্তদের সেবা করতে করতে আমি না চলে যাই, এরকম মনে করে বলি। সত্যি